হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের একেবারে প্রথমে যে ছকটি রয়েছে, সেই ছকটিতে তিনটা কলাম রয়েছে। সেই কলামে প্রথম যে বীজগণিতিক সম্পর্ক রয়েছে তার আলোকে কিছু উত্তর জানতে চাওয়া হয়েছে। আমরা ওই বীজগণিতিক রাশির আলোকে কীভাবে উত্তর দিতে হবে তা নিয়েই তোমাদের সাথে আজকের আলোচনা। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, লাইক করো, এবং যদি কোথায় বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আমরা মূল পর্বে যাই। প্রথম যে বীজগাণিতিক সম্পর্ক রয়েছে এক্স প্লাস বি ইকুয়াল টু 60, আমরা কিন্তু তোমাদেরকে প্রথমেই পড়াই নিয়েছি। কোনো গাণিতিক বাক্যে যদি সমান চিহ্ন থাকে এবং চলক থাকে তাকে বলা হয় কি? সমীকরণ। এই যে গাণিতিক সম্পর্ক, এখানে একটি সমান চিহ্ন রয়েছে এবং একটি চলক রয়েছে এক্স। চলক তোমরা জানো যে সমীকরণের ভিতরে যে অজ্ঞাত রাশির মান জানা থাকে না তাকে বলা হয় চলক। এখানে চলককে এক্স, এই যে বলছে অজ্ঞাত রাশি বা চলক, এখানে কেরা? এখানে অজ্ঞাত রাশি বা চলক হলো এক্স। এরপরে বলছে যদি এটি সমীকরণ হয় টিক চিহ্ন দিতে হবে। তো এটি একটি সমীকরণ, এটি একটি সমীকরণ। যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য। যৌক্তিক কারণ কি? যেহেতু এখানে সমান চিহ্ন রয়েছে এবং প্লাস চিহ্ন রয়েছে, এই কারণে এটা হলো একটি সমীকরণ। 2z > y, এখানে কিন্তু আমাদের চলককে জেড একটি চলক, জেড একটি চলক, কিন্তু এটি সমীকরণ নয়। কারণ কি? এখানে কিন্তু সমান চিহ্ন নয়, এখানে কি চিহ্ন রয়েছে? বড় চিহ্ন রয়েছে, কাজে এটা কিন্তু সমীকরণ নয়। কেন সমীকরণ নয়? এখানে তোমরা বলবা যে এখানে চলক আছে কিন্তু সমান চিহ্ন নাই, এই জন্য এটা আমি লিখলাম না, যেহেতু জায়গা কম। আর চলক আছে এবং সমান চিহ্ন নাই, এই জন্য এটি সমীকরণ নয়। 5y = x, এখানে চলকও আছে আবার সমান চিহ্ন রয়েছে, চলকও আছে আবার সমান চিহ্ন রয়েছে, এই জন্য এটি একটি কি সমীকরণ। তো এখানে চলককে, চলক হলো ওয়াই, আর এটা গ্রেটার দ্যান। এটা কেন সমীকরণ? চলক ওয়াই রয়েছে এবং সমান চিহ্ন রয়েছে। x/3 < 1, এখানে কিন্তু আমার চলককে এক্স, কিন্তু এটি সমীকরণ নয়। কারণ কি? সমীকরণ হওয়ার যে দুইটি শর্ত, চলক থাকতে হবে, সমান চিহ্ন থাকতে হবে। চলক আছে কিন্তু সমান চিহ্ন নাই, এখানে লেখবা কারণ কি? চলক আছে, সমান চিহ্ন নাই। 7 - z = 0, এটা কিন্তু সমীকরণ। কারণ কি? এখানে জেড চলক রয়েছে আবার একটি সমান চিহ্ন রয়েছে, চলকও আছে সমান চিহ্ন আছে, এই কারণে এটা কি একটি সমীকরণ, এটা একটি সমীকরণ। x/0 = কি? 2, এখানে চলককে, চলক হলো এক্স, চলককে এক্স আবার সমান চিহ্ন আছে, চলকও আছে সমান চিহ্ন রয়েছে, তারপরও কিন্তু এটি সমীকরণ নয়। চলক থাকা সত্ত্বেও এটি কিন্তু আমাদের সমীকরণ নয়। কেন সমীকরণ নয়? এই এক্সকে 0 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হলো অসংজ্ঞায়িত। যে কোনো সংখ্যা বা চলক বা রাশিকে 0 দ্বারা ভাগ করলে তার কোনো মান পাওয়া যায় না, এই জন্য এটাকে বলা হয়েছে অসংজ্ঞায়িত। x/0 একটি অসংজ্ঞায়িত, যার কারণে এটি কোনো সমীকরণ নয়। কেন সমীকরণ না? সমান চিহ্নও আছে, চলকও আছে, তারপরেও কিন্তু এটি সমীকরণ নয়। কারণ এই এক্সকে 0 দ্বারা ভাগ করলে তার মান পাওয়া যায় না, এই জন্য মান পাওয়া যাবে না। এই যে এক্স ভাগ কত? 0, এটাকে বলা অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অর্থাৎ যার কোনো উত্তর জানা আমাদের নাই। পরেরটায় কিন্তু সমান চিহ্ন আছে কিন্তু চলক নাই। কি নাই? চলক নাই। সমান চিহ্ন আছে কিন্তু চলক নাই, তাহলে দুইটা শর্ত পূর্ণ করতে পারে না, যেহেতু কাজেই ও কিন্তু একটি সমীকরণ হবে না। সমীকরণ যদি হতে হয় আমাদের দুটি শর্ত পূর্ণ করতে হবে। শর্ত 1, তাকে চলক থাকতে হবে। শর্ত 2, তাকে সমান চিহ্ন থাকতে হবে। তারপর একটি ব্যতিক্রম আমরা পেয়েছি, এখানে চলক এবং সমান চিহ্ন থাকা সত্ত্বেও সে সমীকরণ নয়, যেহেতু কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে তার উত্তর কি আসে? অসংজ্ঞায়িত।
আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।